আসসালামু আলাইকুম। কৃষিকাজ আসলেই অনেক সহজ। যদি আপনি মন দিয়ে ভালোবেসে করেন, তাহলে যতই কঠিন হোক না কেন, এতে আপনি অন্যরকম মজা অনুভব করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাগানে কলার গাছে ২-৩টা করে ফুল আসা শুরু করছে। তাই আজকে আমি গাছগুলাতে বিশেষ স্প্রে করে দিলাম। আজকে দিয়েছি টিল আর ক্যারাটে। অনেক সময় কলার গাছে একসাথে ২ ধরনের পোকা দেখা যায়। একদল পোকা পাতা কেটে খায়, আরেক দল পোকা গাছের রস চুষে নেয়। একসাথে বিষ দিলে সব পোকা মরে না। এই জন্যই আমি এই ২টা বিষ স্প্রে করে দিয়েছি। এখানে ক্যারেটের কাজ হলো পাতা খেকো পোকা, পাতা ছিদ্র করা পোকা আর যেসব পোকা চোখে দেখা যায় সেগুলো দ্রুত মেরে ফেলা। ক্যারাটি প্রতি ১ লিটার পানিতে ১ মিলি করে ব্যবহার করতে হয়। আর টিলের কাজ জাবা পোকা, সাদামাছি আর যেসব পোকা গাছের রস চুষে নেয়, গাছ দুর্বল করে সেগুলোকে মেরে ফেলা। টিল প্রতি ১ লিটার পানিতে ০.৩ মিলি করে ব্যবহার করতে হয়। আমাদের বাগানে ৪ ঢোপের মতো বীজ লাগে। বাগানে দেওয়ার পর আরও হাফ ঢোপ বীজ নিয়ে গেছিলাম ঘাসের জমিতে। জমিতে ১০ থেকে ১৫টার মতো গাছ আছে। এই গাছগুলোতেও ফুল আসা শুরু করছে। তাই আজকে একেবারে সবগুলাতেই দিয়ে দিলাম। বীজ দিয়ে আস্তে আস্তে বিকাল হয়ে আসছিল, তাই একেবারে গরুগুলাকে পানি খাইয়ে দিলাম। শীতের সময় চেষ্টা করবেন গরুগুলাকে গরম পানি দেওয়ার, তাহলে গরুর ঠান্ডা লাগা সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আমি ২ বেলায় চেষ্টা করি মোটরে গরম পানি দেওয়া। আমাদের বাছুরটারও ২ মাস বয়স হয়ে আসছে, আস্তে আস্তে খাওয়া শিখে যাচ্ছে। গরুগুলাকে দেওয়ার পর কোয়েলগুলাকেও খেতে দিলাম। এদেরকেও দিন ৩ বেলা গরম পানি দিয়ে থাকি। রাতে কোয়েলের খাঁচাটা কাগজ দিয়ে ঢেকে দিলাম, যাতে সরাসরি বাতাস এসে এদের শরীরে না লাগে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।